পরিবর্তন, বাংলার পরিবর্তন আসবে কি আসবে না সেটা জনগণের উপর নির্ভর হচ্ছে। কারণ জনগণ হচ্ছে গণদেবতা, অর্থাৎ সরকারে কে আসবে না আসবে এই গণদেবতাই ঠিক করবে। অমিত শাহজি যেটা বলেছে সেটা ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছে। কারণ বাংলার বুকে যে তৃণমূল সরকারটা রয়েছে, এই সরকারটা এ থেকে জেড, অর্থাৎ এদের 4 আনা থেকে 1 টাকার নেতা সবাই চোর, এটা প্রমাণিত হয়ে গেছে। আজকে বলুন তো, চাকরি চুরি থেকে আরম্ভ করে, রেশন চুরি থেকে আরম্ভ করে, ইট চুরি, বালি চুরি থেকে শুরু করে কত চুরি, অর্থাৎ যেখানে ইডি সিবিআই হাত দিচ্ছে সেখানেই চুরি। দেখুন তো, ওদের নেতারা অনুব্রত মণ্ডল জেল খাটছে কিসের দায়ে? গরু পাচারের দায়ে। ওদের অনুব্রতর মেয়ে জেল খাটছে তিহার জেলে কিসের জন্য? চুরির জন্য। আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে কিসের জন্য? চুরির দায়ে। আজকে মানিক ভট্টাচার্য জেল খাটছে কিসের দায়ে? চুরির দায়ে। আজকে ওদের এমএলএরা যে ধরা পড়েছে কৃষ্ণনগরের না মুর্শিদাবাদের, কিসের জন্য জেল কাটছে? চুরির দায়ে। এই যে লিপস অ্যান্ড বাউন্স হিসাবে আজকে বিভিন্ন জনকে ডাকা হচ্ছে ব্যানার্জি পরিবারের, কেন ডাকা হচ্ছে? কোনো ভালো লোককে তো ডাকছে না। তাই বাংলার মানুষ, এই যে ফিরহাদ হাকিমের মেয়ে রাস্তায় বেরুলে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে, চোরের মেয়ে। অর্থাৎ বাংলার মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল মানেই চোর। অর্থাৎ তৃণমূলের পঞ্চায়েত লেভেল থেকে আপ টু হাই লেভেল পর্যন্ত সবটা চোরে পরিণত হয়ে গেছে। তাই এবং চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, টোটালটাই তোলাবাজির মধ্যে দিয়ে চলছে। এই কারণে মানুষের মধ্যে, আপনি 21 সালের নির্বাচনটা যদি খেয়াল করে দেখুন, 21 সালে মমতা ব্যানার্জি হিন্দু ভোট পেয়েছে মাত্র 5 to 7%, বাকি পেয়েছে মুসলমানদের 100% মুসলমানের ভোটে উনি জয়ী হয়েছেন, ওনার সরকার গঠন হয়েছে। উনি কিন্তু নিজেও একবার হেরে গেছেন, উনি কিন্তু নন্দীগ্রামে হেরে গেছেন, দিয়ে নিজের জায়গায় এসে উনি জিতেছেন। সুতরাং আজকে মুসলমানরা যদি দুহাত তুলে দোয়া আশীর্বাদ না দিত তাহলে এই তৃণমূল সরকারটা থাকতো না। কিন্তু 21 সালে নির্বাচনের পরে এই মুসলমান ভোটটা দেখুন, নওশাদ সিদ্দিকী জিতে গেল, একটা মুসলমান লিবাস পরা নওশাদ সিদ্দিকী জিতে গেল। সে জেতার পরে যেভাবে আন্দোলন করছে, এতে মমতা ব্যানার্জি ভয় পেয়ে এই নওশাদ সিদ্দিকী মুসলমান লোকটিকে, মুসলমান লিবাস পরা এমএলএটিকে 42 দিন জেল কাটিয়ে দিল, তাতেও হলো না। তারপরে তার পরিবারকে যে নন বেলেবল সেকশনে কেস দিল, তাতেও হলো না। মহিলা সংক্রান্ত কেস দিচ্ছে। অর্থাৎ এরা যেন তেন প্রকারে মানুষেরকে জব্দ করার চেষ্টা করছে। এবং আপনারা দেখুন, বাইরন বিশ্বাস সাগরদিঘিতে একটা ট্রেলার দেখিয়ে দিল, জিতে গেল, কংগ্রেসের টিকিটে জিতলো সিপিএমের সাপোর্টে, ওই বাইরন বিশ্বাসকে টেনে নিল। অর্থাৎ একটা, আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে আপনার বউটাকে আরেকজন টেনে নিল, ঠিক সেই রকমভাবে বাইরন বিশ্বাসকে টেনে নিল। অর্থাৎ অন্য জায়গাকার এমএলএকে ওরা টেনে নিতে পারে, বিজেপিরও 4-5টাকে টেনে নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে অমিত শাহজি বাংলার মানুষকে বলেছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী। বাংলার মানুষও চাইছে পরিবর্তন অবশ্যম্ভাবী। বৃক্ষ তোমার নাম কি ফলন পরিচয়তে, অর্থাৎ সেমিফাইনাল খেলা হবে লোকসভা নির্বাচনে। লোকসভায় 2024-এ বোঝা যাবে দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে।